নওগাঁর সবচেয়ে বড় হাট, উত্তরাঞ্চলের বড় হাট বলা চলে, চৌবাড়িয়া, সেখানেই আছি। আজকেই এই হাট হচ্ছে কুরবানি ঈদের আগে শেষ হাট, যার কারণে এই পশু সরবরাহ একেবারে তিল ধরনের ঠাঁই নেই এমন অবস্থা হাটে। দুপুরের আগে থেকেই পশু সরবরাহ হয়েছে এবং যারা খামারি কিংবা বিভিন্ন বাড়িতে পালন করেছেন বা বাণিজ্যিকভাবে উৎপাদন করেছেন তারা কিন্তু হাটে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এবং যদি হাটের চিত্র দেখায় যে আসলে তিল ধরনেরই ঠাঁই নেই, একেবারে জমে উঠেছে বলা চলে হাট, কিন্তু বেচা বিক্রি এখনও সেভাবে শুরু হয়নি। দুপুরের পরে আসলে ক্রেতারা হাটে নামতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে 3টা নাগাদ হয়তো বেচা কেনা শুরু হবে ফুল দমে, এমনটি আমরা দেখছি। তবে বরাবরের মতো কিন্তু আজকের হাটেও দেখছি যে ষাঁড় গরুর ব্যাপক সরবরাহ হয়েছে, বিশেষ করে দেশীয় যে ষাঁড়গুলো এবং মাঝারি আকারের ষাঁড় যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে সেগুলোই কিন্তু আজকের হাটে আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর থেকে ক্রেতারা এসেছেন পশু সংগ্রহ করতে। তারা কিছুক্ষণের মধ্যে হাটে নামবেন। সব মিলিয়ে আসলে আজকের হাটটি যেহেতু কুরবানি ঈদের শেষ হাট, যার কারণে একেবারে ঠাসা সরবরাহ। পশু যারা পালন করেছেন তারা যেমন একটি টার্গেট নিয়ে এসেছেন যে আজকের হাটে তারা তাদের পশু ছেড়ে দিবেন, তেমনি কিন্তু বিক্রেতারাও বলছেন যে তারাও কিন্তু আজকের হাট থেকে কিনেই ফিরবেন, এরকম অবস্থা। সব মিলিয়ে আসলে চাহিদা এবং সরবরাহ আমরা ঠিক বলতে পারবো 3টার পরে কিভাবে কি পরিমাণ আসলে বিক্রি হলো শেষ পর্যন্ত, এবং লাভ লসের বিষয়টি যারা ব্যাপারে এসেছেন তারাও বলবেন, এমনটি কিন্তু আমরা আশা করছি।